হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা ত্রিপুরা পুলিশের সকল স্পেশাল এক্সিকিউটিভের অ্যাসপিরেন্টসদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে সাহায্য করার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি, কারণ তোমাদের জন্যই আমরা নট অনলি ইউ বাট যত সব চাকুরি প্রত্যাশীরা আছে ত্রিপুরার সবাই, তোমরা যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের চ্যানেলটা ডে টু ডে বেসিসে ফলো করো, তোমাদের বিপদের সময় আমরা যদি তোমাদের পাশে না দাঁড়াই সেটা কিন্তু একদম ঠিক হবে না। ঠিক আছে, তোমরা অনেক স্পেশাল এক্সিকিউটিভের অ্যাসপিরেন্টসরা লাস্ট 2 days 2 দিন ধরে আমাদেরকে মেসেজ করছিলে যে তোমরা নাকি একজোট হয়ে কোনো এক জায়গায় ডিসকাশন করবে টু মিট সামওয়্যার। ঠিক আছে, সো আমরা বলছিলাম ভিডিও বানাবো, কিন্তু অ্যাজ ইউ অল নো যে আমরা আউট অফ স্টেশন সিন্স লাস্ট 4 days, আমরা ত্রিপুরার বাইরে আছি। সো তার জন্য আমরা বানাতে পারিনি। আজকে রোববার আমরা সুযোগ পেলাম, ভাবলাম আজকে সকালে ভিডিওটা দিলে তোমাদের সবার কাছে ভিডিওর মেইন টপিকটা পৌঁছে যাবে। মেইন টপিকটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট। ঠিক আছে, যেটা দিচ্ছে না, জেআরবিটি গ্রুপ ডির রেজাল্ট দিয়ে দিয়েছে, ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ানেরও অফার দিয়ে দিয়েছে, জেআরবিটিরও অফার কমপ্লিট, গ্রুপ সি গ্রুপ ডি দুটো কমপ্লিট। স্পেশাল এক্সিকিউটিভ 2.5 থেকে 3 বছর হয়ে যাচ্ছে, 3 বছর হয়নি 2.5 বছর হবে, এখনো কেন দিচ্ছে না? রিসেন্টলি ক্যাবিনেটে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের নিয়ে ডিসকাশন করেছিলেন আমাদের অনারেবল সিএম। ওখানে কিন্তু 11,000 প্রতি মাসে যেই অনারারিয়াম দেওয়া হবে স্পেশাল এক্সিকিউটিভদের, ওটা ক্যাবিনেট মিটিং করে 13,000 টাকা করা হয়েছে। তাছাড়া ওনারা ক্যাবিনেটের হাইয়েস্ট অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে রেজাল্ট দেওয়ার জন্য, মানে ক্যাবিনেটের কোনো আপত্তি নেই যদি ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেয়। তাহলে কেন ডিলে? আমরা অলওয়েজ তোমাদের আপডেট দিয়ে বলেছি যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কিন্তু রেডি হয়ে আছে, যেটা আমরা খবর নিয়ে তোমাদের বলেছি আজকে থেকে 1 মাস আগে। তাহলে কেন ডিলে হচ্ছে? যদি সব এসপি অফিস থেকে যদি রেজাল্টের শিটটা যদি পিএইচকিউ মানে পুলিশ হেডকোয়ার্টারে যদি গিয়ে থাকে, ওনারা কেন পাবলিশ করছেন না রেজাল্ট? এটা একটা বিরাট কোশ্চেন মার্ক। ঠিক আছে, তোমাদেরও অনেক দিন হয়েছে তোমরা ধৈর্য ধরেছো, আর তোমাদের ধৈর্য হচ্ছে না, এটা স্বাভাবিক। স্বাভাবিক, কারণ একটা চাকরি তোমরা অনেক হোপ বা আশা নিয়ে তোমরা কিন্তু এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করো, প্রিপারেশন করো, ইন্টারভিউ দাও বা লিখিত পরীক্ষা দাও, তারপর যখন রেজাল্ট না বেরোয় সবার মনেই কিন্তু একটা আশা ভেঙে গেলে, বা অনেকেই যখন তোমরা দেখবে পাড়ার মানুষ যখন জিজ্ঞেস করে হোয়েন, কবে তোর চাকরি হবে? ঠিক আছে, কবে তোর চাকরি হবে? একটা জিনিস দেখবে, যখন তোমার কাছে চাকরি নেই বা তুমি যখন লাইফে ফেইলিওর, তোমার নিজের বাড়ির মানুষ থেকে বেশি পাড়ার মানুষের বেশি চিন্তা হবে তোমাকে নিয়ে, যে তোমার কবে, কেন এমন হলো, কেন তোর এই জিনিসটা ফেল হলো, ওকে দেখ এই এমন করছে, একে দেখ ও এমন করছে, তুই কবে চাকরি পাবি? এমনও তোমরা কথা শুনবে যে বিভিন্ন অ্যাসপিরেন্টস, যেমন জেআরবিটি গ্রুপ ডির একটা অ্যাসপিরেন্টস আমাদেরকে বলেছিল, হ্যাঁ এটা আমরা একদম রিয়েল সিনারিও বলছি, আমি নিজে ওর ফোনটা ধরেছিলাম আজকে থেকে ধরো 1 মাস আগে, তখন জেআরবিটির অফারই দিচ্ছে না। ঠিক আছে, ওকে একজন ওর পাড়ার কাকিমা বা সামওয়ান বলেছে যে আর কতদিন বাবার উপরে বসে খাবি? ঠিক আছে, এই রকম কথাও, এই রকম মানে কি বলবো, মানে যেটা শুনলেই নাকি সবার একে তো রাগ উঠবে, তাছাড়া মন পুরো ভেঙে যাবে, এই সমস্ত কথাবার্তা বলছে। ঠিক আছে, এই আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব সকল স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের, প্লিজ তোমরা ওই সমস্ত কথা কানে দিও না। তোমাদের থেকে অনেক ফোন কলস পাই আমরা জানি তোমরা অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছো। ঠিক আছে, এটা স্বাভাবিক যে তোমরা অনেকটা আশা নিয়ে এই চাকরিটার পরীক্ষাটা দিয়েছিলে। এখন আমরা বলছি যে অনেক দিন হয়ে গেছে, যেখানে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনিও কিন্তু বিভিন্ন মিটিংয়ে উনি কিন্তু বলেছেন যে অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে। উনিও কিন্তু ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যে ত্রিপুরা শ্রী অমিতাভ রঞ্জন, ওনাকে কিন্তু ডাইরেকশন দিয়েছেন স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট যাতে খুব তাড়াতাড়ি দেওয়া হয়। তাহলে প্রবলেমটা কোথায়? ঠিক আছে, সো সেটা নিয়ে আমরা আলোচনা করব, আর তোমাদের সবার জন্য একজোট হওয়ার, ঠিক আছে, একজোট হওয়ার একটা কল এসছে বা ডাক এসছে তোমরা বলতে পারো, যেটা আমরা তোমাদের ফুল ডিটেলস বলে দেব এই ভিডিওতে, যে তোমরা কোথায় কি করবে, আমাদের কাছে কি এসছে, আর তোমরা কি করতে পারো যাতে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা যাতে তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যায়। আমরা বলছি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের যা আপডেট আছে ওটাও আমরা এই ভিডিওতে বলে দেব, টাইম টু টাইম কি হয়েছে,
কি বলেছেন আমাদের অনারেবল সিএম, আর তোমরা কি করতে পারো বা কি করতে যাচ্ছ, অনেক ক্যান্ডিডেটসরা সম্মিলিত হয়ে কি করতে যাচ্ছে, সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, সবাইকে এই ভিডিওতে দেওয়া গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস কুক, এসএসসি জিডি, সিএচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, এস্টেন লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের গ্রুপ ডির অ্যাটেন্ডেন্টের পরীক্ষা ইত্যাদি বিভিন্ন আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য সিলেবাস ওয়াইজ প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এই নোটিশটা আশা করি তোমরা সকল স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের মনে আছে। দেখো যে এইভাবেই কিন্তু অ্যাডটা বেরিয়েছিল, এনলিস্টমেন্ট নোটিস, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইব ফর্ম from eligible and willing candidates for the enlistment of special executive as per the provisions of Tripura Police Act 2007। তারপর হয়ে গেল এটা ইতিহাস। মানে তোমরা ইন্টারভিউ দিলে, ঠিক আছে, ইন্টারভিউর জন্য অপেক্ষা করছিলে, আবার এটা নোটিশ বের করা হলো, 7 দিনের উইন্ডো দেওয়া হলো, আবার অনেকে অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, তারপর দেখা গেল তোমরা নির্দিষ্ট এসপি অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়েছো, কিন্তু আবারও কিছু কিছু এসপি অফিস থেকে যারা ইন্টারভিউ দেয়নি এদের জন্য একটা উইন্ডো খোলা হয়েছিল যে এত তারিখের মধ্যে এসে তোমরা ইন্টারভিউ দিয়ে যাও, যেটা টাইম টু টাইম আমরা শেয়ারও করেছি। আর আমাদের ভিডিওস ফলো করে অনেক ক্যান্ডিডেটসের ইন্টারভিউ কিন্তু খুব ভালো হয়েছে। আমরা তোমাদের কাছে থ্যাঙ্কফুল যে তোমরা স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ প্রসেসের সময় আমাদের চ্যানেলকে বেছে নিয়েছিলে তোমাদের ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য। ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে তোমাদের যতদিন রেজাল্টটা না বেরোয় আমাদের এই এফোর্ট বা তোমাদের এই এফোর্টগুলো কিন্তু সাকসেসফুল হবে না। এখন এমন একটা জায়গায় জিনিসটা আটকে আছে, না আমরা কিছু করতে পারছি না তোমরা, আমরা শুধু নিউজ গ্যাদার করতে পারবো যে কোন পর্যায়ে এটা আছে। নিউজই যদি পাই যে রেজাল্ট রেডি, এনি টাইম ইট মাইট বি ডিক্লেয়ার্ড, তখন আমরা তোমাদের কি বলবো? তার জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি যে রেজাল্ট রেডি আছে, এনি টাইম দিয়ে দেবে। এটাই আমরা আপডেট পাচ্ছি, তোমরা বিশ্বাস করো। এর ভেতরে ঢুকে রিক্রুটমেন্ট জিনিসটা এতটা কনফিডেন্সিয়াল, একদম রুমের ভেতরে ঢুকে যিনি রেজাল্ট পাবলিশ করবেন বা হাইয়েস্ট অথরিটিকে জিজ্ঞেস করা পসিবল না। জিজ্ঞেস করলেও এক্সাক্ট নিউজটা কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, যদি সবখান থেকে যদি রেজাল্ট চলে আসে দেন ওয়াই দ্য ডিলে। তো তোমরা সবাই জানো স্পেশাল এক্সিকিউটিভের নোটিফিকেশন কিন্তু আউট হয়েছিল 2022-এ, 2 বছর 3 মাসের মতো চলছে ইফ আই এম নট রং, কিন্তু রেজাল্ট নিয়ে কোনো সলিড আপডেট নেই। ইন্টারভিউ কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের 29 জানুয়ারি 2024 থেকে চলেছিল। ঠিক আছে, আর যেখানে আমাদের অনারেবল সিএম বা অন্যান্য মন্ত্রীদের যখন নিউজ মিডিয়ার পার্সোনাল যারা আছেন ওনারা যখন জিজ্ঞেস করেছেন রেজাল্ট কবে দেবে, ওনারা কিন্তু সবসময় বলেছেন মানে খুব শীঘ্রই দিয়ে দেবে, খুব ম্যাচিউর স্টেজে আছে। ঠিক আছে, কারণ ওনারা তো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন ক্যাবিনেটে, ওনারা অ্যাপ্রুভাল কবেই দিয়ে দিয়েছে, যেটা আমরা যখন তোমাদের সাথে শেয়ার করেছি নিউজটা, ওনারা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এখন ওনাদের ডাইরেকশনে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের কাজ করতে হবে স্পেশাল এক্সিকিউটিভটাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025, এখন পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ কবে দেবে সেই সংক্রান্ত সলিড আপডেট কিছু নেই। ঠিক আছে, তারই মাঝে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি বিভিন্ন ওনার যে মানে কি বলবো ওনার যে প্রোগ্রামস আছে ওখানে গিয়ে উনি যখন স্পিচ দেন, যেমন 2টো স্পিচ আমরা অলরেডি আলাদা আলাদা করে শেয়ার করেছিলাম আমাদের চ্যানেলে, যেমন 12 ডিসেম্বরের এই স্পিচটা, 28 নভেম্বরের এই স্পিচটা। ঠিক আছে, উনি কিন্তু বলেছিলেন যে
রেজাল্ট কিন্তু দেবে। চলো আমরা দেখে নেই একটা একটা করে এই দুটো ভিডিও যেখানে উনি বলেছেন রেজাল্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে। সবচেয়ে লেটেস্টটা হচ্ছে এই প্রথমটা 12 ডিসেম্বর 2024 আর এটা হচ্ছে 28 নভেম্বর 2024। প্রথম আমরা 12 ডিসেম্বর একদম লেটেস্টটা উনি কি বলেছিলেন লাস্ট, ঠিক আছে, অ্যাবাউট স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, এটা আমরা দেখি, ভালো করে শুনবে, ঠিক আছে? লেটস বিগিন। মন্ত্রিসভার যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে সেখানে প্রায় 6066 জন আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে আমরা নেব, সেটাও আমরা আমাদের ক্যাবিনেট আমরা ডিসিশন নিয়েছি। এটা হচ্ছে একটা ভিডিও। তারপর উনি বলেছিলেন 28 নভেম্বর 2024 উনি কিন্তু ওনার এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময়ও কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের কথা উনি কিন্তু উল্লেখ করেছিলেন, ঠিক আছে? সেটা আমরা আবার দেখে নিই। এই দেখো, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেই কিন্তু সমস্ত স্টুডেন্টস কমিউনিটি যারা স্পেশাল এক্সিকিউটিভ মানে ইন্টারভিউ তোমরা দিয়েছো, বা আমরা যারা এডুকেশনাল যে চ্যানেলস বা বিভিন্ন কোচিং সেন্টার, ওনারা কিন্তু আশা করছিলেন যে রেজাল্টটা দিয়ে দেবে, ঠিক আছে? আবার কিছুদিন আগে উনি কিন্তু একটা জনসভায় গিয়ে উনি বলেছিলেন যে রেজাল্ট মানে লিস্ট রেডি হয়ে গেছে এই সংক্রান্ত এমনই কিছু একটা, যেটা আমরা 1 মিনিট 19 সেকেন্ডের একটা ভিডিও কিন্তু তোমাদের শেয়ার করে জানিয়েছিলাম, ঠিক আছে? কবে রেজাল্ট দেবে, রেজাল্ট যদি দিয়ে দেয় তোমাদেরকে রেজাল্টটা জানানোর সবচেয়ে বেশি উৎসাহ হচ্ছে আমাদের, ঠিক আছে? সো তোমরা এখন তোমরা কি করতে পারো বা তোমরা কি স্টেপ নেবে, যেটা আমাদেরকে তোমরা রিকোয়েস্ট করছিলে যাতে আমরা বলে দেই সবাইকে, তোমাদের হেল্প করার জন্য আমরা ফার্স্ট টাইম স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের জন্য এই ইনফরমেশনটা আমরা জানাবো। চলো আমরা দেখে নেই। এই দেখো একটা মেসেজের স্ক্রিনশট, এখানে এটা জাস্ট একটা মেসেজ, 2-3 জন আমাদেরকে মেসেজ করেছে, ফোন করেছে বলার জন্য যে দাদা আমরা স্পেশাল এক্সিকিউটিভ গ্রুপ করেছি, একটা 100 জন আছে এই গ্রুপে, এটার জন্য একটা ভিডিও আমি করব নাকি, ঠিক আছে? সো এটা আমাদেরকে আজকে থেকে 2 দিন আগে বলা হয়েছিল, কিন্তু প্রচুর মেসেজ, ঠিক আছে? আরও এটা জাস্ট একটা দেখিয়েছি, ওরা একটা ব্যানারও বানিয়েছে, দেখে রাখো, ফর দ্য পোস্ট অফ স্পেশাল এক্সিকিউটিভ 2022 ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ শূন্য পদ অবিলম্বে পূরণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, ঠিক আছে? সবাই মিলে তোমরা কি করবে, আয়দার কি ডেপুটেশন কোনো জমা করবে নাকি এক জায়গায় মিলিত হয়ে কিছু ডিসকাস করবে, এটা আমাদের কাছে ক্লিয়ার না। কারণ কোনোখানে বলছে 16, যেমন এখানে মেসেজে বলা হয়েছে 16 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে সানডে। আবার আরেক জায়গায় আরেকজন মেসেজ করেছে, ও বলছে 15 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে স্যাটারডে, ঠিক আছে? সেটা নিয়ে আমরা ক্লিয়ার না। সো আমরা বুঝতে পারছি তোমরা সবাই একসাথে এক জায়গায় ফিজিক্যালি দেখা করতে চাইছো, ঠিক আছে? সেটাই তোমাদেরকে হেল্প করে দেওয়ার জন্য আমরা বলছি। আমরা জানি না তোমরা কি করবে, নেক্সট স্টেপ তোমাদের ডেট কবে বা নেক্সট কোর্স অফ অ্যাকশন তোমাদের কি হবে, শুধু এতটুকুই তোমাদেরকে আমরা বলবো। তোমাদের জন্য এই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ বানানো হয়েছে বেশ কিছু ক্যান্ডিডেটস মিলে, গ্রুপটার নাম হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার গ্রুপ। 300-র ওপরে অ্যাসপিরেন্টস জয়েন অলরেডি হয়ে গেছে। এই গ্রুপটার হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্স কোনটা, নিচে টাইটেলটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে দেখবে গ্রুপটার লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া টেলিগ্রামে আমরা শেয়ার করে দিচ্ছি গ্রুপটার লিঙ্ক। সবাই তোমরা প্লিজ ক্লিক করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো। তোমাদের যারা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স আছে, ওখানে যদি 1000 মানুষও জয়েন হয়ে যায়, ঠিক আছে, তাহলে তোমরা পরস্পর ডিসাইড করে ওখানে ডিসকাস করে ডিসাইড করতে পারবে তোমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি হবে, ঠিক আছে? তোমরা নিজেরা জয়েন করো, আর ভিডিওটা তোমাদের সকল বন্ধুবান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই স্পেশাল এক্সিকিউটিভের পরীক্ষা দিয়েছে সবার সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে এই আপডেটটা তোমরা জানিয়ে দাও, যে সব অন্যান্য বাকিদের কাছেও যাতে ওরা জানিয়ে দেয় এমন একটা গ্রুপ আছে বা এমন একটা ভিডিও আছে যেখানে বলা হয়েছে অ্যাবাউট এ গ্রুপ, যেখানে গ্রুপটার নাম হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার গ্রুপ। সবাই তোমরা এটাতে জয়েন করে একত্রিত হয়ে সম্মিলিতভাবে কোনো একটা কিছু চেষ্টা করবে, এটা আমরা জানি। সো তোমাদের জন্য গ্রুপের লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি, এতটুকুই আমরা করতে পারবো, বাকিটা তোমরা গ্রুপে নিজেরা ডিসকাস করে নাও, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর এত মন খারাপের কিছু নেই। দেখো তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজ করেছো এতদিন, স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্সরাও অনেক মেসেজ করেছে যে
মানে লোকে অনেক কথা বলছে আদৌ দেবে কিনা, অনেকে বলছে এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা কোনোদিন ক্যান্সেল হবে না। যদি ক্যান্সেল হতো, তিনবার ক্যাবিনেট হয়ে এটা তিনবার ডিসিশন হয়ে তারপর রিসেন্টলি আবার ক্যাবিনেটের স্যালারিও বাড়ানো হলো, নিশ্চয়ই ফিনান্সের অ্যাপ্রুভাল নিয়েই স্যালারি বাড়ানো হয়েছে, কারণ এখন তো আর ফিনান্সের অ্যাপ্রুভাল ছাড়া কিছু হয় না, ফিনান্সের কনকারেন্স নিয়েই কিন্তু করা হয়েছে। এটা কোনোদিন স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্সেল হবে না। আমরা শুধু চাই রেজাল্ট দেখ, তোমরাও অফার পাও, তোমরাও জয়েন করো, তোমরাও তারপর এই স্পেশাল এক্সিকিউটিভ করতে করতে আপকামিং যে 218টা সাব ইন্সপেক্টর যেটা বেরোবে ভ্যাকেন্সি টিপিএসসির দ্বারা, বা 916টা যে কনস্টেবল ম্যান ওমেন বেরোবে ত্রিপুরা পুলিশে, সেটার জন্য তোমরাও নিজেদেরকে তৈরি করো। ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একদম মন খারাপ করবে না, যদি কোনো রকম হেল্প লাগে আমাদের থেকে, তোমরা প্লিজ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। যখনই আমরা সময় পাবো, যতটুকু আমাদের পক্ষ থেকে পসিবল আমরা সবাইকে ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, আর তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ডস যারাই ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, বা সরকারি চাকরি খুঁজছে, সবাইকে বলো ওরাও যাতে আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার যাতে রেগুলার বেসিসে ফলো করে ফর অল দ্য লেটেস্ট আপডেটস অফ জব অ্যান্ড এডুকেশনাল রিলেটেড আপডেটস অফ ত্রিপুরা। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো, তারপর জানিও তোমরা কি বললো বা অথরিটিস তোমাদেরকে কি বললো। আমরা তোমাদের থেকে নেক্সট আপডেটের কিন্তু অপেক্ষা করব, বা আমরা তোমাদের ইনপুটের জন্য আমরা অপেক্ষা করব। ঠিক আছে? চলো ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমরা যদি আপকামিং সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিডি টু আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের গ্রুপ ডি অ্যাটেন্ডেন্ট পরীক্ষা, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের পরীক্ষা, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।